কখনো কখনো দেখবেন আমাদের নিজেদের কাজ আমরা অন্য কাউকে দিয়ে করাই। ভাই আমি যেতে পারছি না, তুই একটু যা, একটু করে দে, তাই না? এই যে মায়েরা, ভক্তিমতী মায়েরা যারা গ্রামে গ্রামে চাঁদা তুলেছে, ভিক্ষা করেছে, হ্যাঁ, এর মধ্যে অনেকে আছে দেখবেন আজ আমি যেতে পারবো না, ভাই তুই যা। তার মানে কি নিজের কাজ অন্য কাউকে দিয়ে করানো। কিন্তু ভগবান বলেন যে যদি প্রকৃত তুমি ভক্ত হও, যদি ভগবানকে ভালোবেসে থাকো, তাহলে ভগবানের জন্য যে কাজ তুমি করবে সেটা তোমাকেই করতে হবে, কাউকে দিয়ে করালে হবে না। জগতে অনেক অনেক ফ্যামিলি আছে বাড়িতে ভগবানের সেবা দেওয়ার জন্য মাস মাইনে করে পুরোহিত রেখে দেয়, যে তুমি এসে প্রতিদিন পুজো দিয়ে যাবে, তুমি পুজো দিলেই আমার পুণ্য হয়ে যাবে। হয় কি? যে পূজা দেবে তারই তো কর্মফল সে পাবে, তুমি করবে না, তুমি এমনি এমনি পাবে, এটা হতে পারে? মাস মাইনে করে রেখে দেয়, এ মাসে তুমি পূজা দেবে, ও মাসে তুমি পূজা দেবে, কোনো লাভ নেই, যার কর্ম তাকেই করতে হয়। ভগবান তুমি কত বড় আয়োজন করেছো সেটা দেখে না, ভগবান দেখে তুমি কোন মনে তার সেবা দিচ্ছ সেটা। বাবা তুমি বিরাট কিছু আয়োজন নাই করতে পারো, সেটা বড় কথা না। দেখা যাচ্ছে একটা উদাহরণ দিই আপনাদের। এক ভক্ত মা মন্দিরে মন্দিরে প্রণাম করে, আমরাও যাই, তীর্থ ভ্রমণে যাই না, তীর্থে গেলে মন্দিরে গেলে দেখবেন এই আপনাদের এখানেই আছে অনেকগুলো মায়ের মন্দির, তারাপীঠ আছে না, কঙ্কালী মায়ের মন্দির আছে, আছে তো? দেখবেন মন্দিরের বাইরে অনেক ভিখারি বসে থাকে। তা এক ব্যক্তি বাবা, তার কাছে টাকা পয়সা আছে, সে প্রতিদিন ভক্তি ভরে মায়ের প্রণাম করে করে বেরিয়ে আসে। আসলে ওই ভিখারিরা তাদের পাত্রটা দেখিয়ে ভিক্ষা চায়, বাবু ভিক্ষা দিন। যখনই বলে সে ব্যক্তি তাকে ভিক্ষা দিতে গিয়ে তা একটু সমস্যায় পড়ে যায়। মানে মানিব্যাগের মধ্যে ধরেন অনেক টাকা আছে, সব টাকা তো তাকে দেখাবে না, এখন বড় নোটগুলো সরিয়ে দেবে তাকে খুচরো পয়সা, খুচরো পয়সাগুলো একেবারে নিচে আছে, এখন বড় টাকাগুলো সরিয়ে খুচরো পয়সা বের করতে তার কিন্তু অনেক সমস্যা হয়ে যায়। তা একদিন তিনি ভেবেছেন যে এবার যদি কোনোদিন মন্দিরে যায় তা কিছু খুচরো পয়সা আলাদা পকেটে করে নিয়ে যাব। তা বুদ্ধি করে মানে বড় নোটগুলো এক পকেটে নিয়েছে আর খুচরো পয়সাগুলো এক পকেটে নিয়েছে, নিয়ে মন্দিরে গেছে। প্রণাম করে যেই না নিচে এসেছে, ছোট্ট একটা বাচ্চা বাটি পেতে ভিক্ষা চাইছে। তাড়াতাড়ি করে সেই ব্যক্তি আজ আর কোনো সমস্যা নেই, খুচরো পয়সাটা বার করে 5 টাকা হোক 2 টাকা হোক তাকে দিয়েছে। তখন সেই বাচ্চাটি বলছে, বাবু আপনি আমাকে কত দিলেন, কি দিলেন, এটা বড় কথা নয়, ভগবান সেটাই দেখে আপনি কোন মনে আমাকে দিলেন। নেতাই গৌর হরি বল হরি। তা এটাই বড় কথা মা, আপনি কোন মনে ভগবানকে সেবা দিচ্ছেন। আপনার বারকতা অনুযায়ী দিন, ভগবান বলে না আমার জন্য অমৃত এনে দে, রাজভোগ এনে দে। আপনি 10 টাকা 100 টাকা দিয়ে সেবা দিচ্ছেন, দিন, ভক্তি ভরে দিন, কাউকে দেখিয়ে ভক্তি করে লাভ নেই, এটা কোনো ভক্তি নয়। আজকাল হরিবাসরটাও তো প্রতিযোগিতা হয়ে গেছে, হয়েছে না? প্রতিযোগিতা চলছে, হরিবাসর নিয়েও প্রতিযোগিতা। এ যদি দেখায় 5 লাখ টাকার প্রতিযোগিতা, আর একজন বলে, আর এক গ্রাম বলে আমরা 10 লাখ টাকা খরচ করে দেখিয়ে দেব। তার মানে এর মধ্যে কিন্তু ভক্তি থাকে না, এর মধ্যে কোনো ভক্তি নেই। তা এখন পুরী গোসাইকে আসতে ওই গল্পই সার হবে আপনাদের, সময় চলে যাবে, আমিও চলে যাব, আপনারাও চলে যাবেন। আর বাড়ি থেকে এসেছেন গল্প করতে করতে, এখানেও চলছে গল্প, আবার ফেরার পথেও গল্প করতে করতে যাবেন। এবার কি হয়েছে মা, পুরী গোসাইকে যখনই বলেছে প্রভু, তার তো বয়স হয়েছে, সে তো বৃদ্ধ হয়েছে, তিনি তো না গিয়ে অন্য কাউকে বলতে পারতেন যে যাও নীলাচল থেকে একটু মলয়জে চন্দন নিয়ে এসো, না, প্রভু বলেছে মানে আমিই যাব, পারি বা না পারি, কষ্ট হলেও আমাকে প্রভু আদেশ করেছে আমি যাব। যাচ্ছে পুরী গোসাই,
চলার শক্তি নেই, মা বৃদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, ওই বৃদ্ধ বয়সে কোথায় বৃন্দাবন আর কোথায় নীলাচল, যাচ্ছে পায়ে হেঁটে। এমন বৈষ্ণব জগতে আর কে বা আছে? গিরি গাইতে গাইতে যাচ্ছে, গিরি ধারি গোপাল ব্রজ গোপাদুলা অপরূপ লীলা তব তরুণতমা। গিরি বিশাখার কাছে তুমি চিরনিরূপা, শ্রীরাধার হৃদয়ে প্রেমের সিধা। বিশাখার কাছে তুমি চিরনিরূপা, শ্রীরাধার হৃদয়ে প্রেমের সিধা। যশোদা নয়নে তুমি ননিজ, নন্দ গোলাল তুমি আনন্দ কিশোর। যশোদার নয়নে তুমি ননিজ, নন্দ গোলাল তুমি আনন্দ কিশোর। গীতায় সারথি তুমি যাদব রাখা, ওই নাকি সারথি তুমি কোঠরি রাখা। অপরূপ লীলা তব গিরি ধারি গোপাল ব্রজ গোকুলা। অপরূপ লীলা নিতাই গৌর হরে বল হরে বল। তা যখন মা বৃন্দাবন থেকে নীলাচলের পথে যাচ্ছে, যাবার পথে যাচ্ছে ওই রেমুনার পাশ দিয়ে, যে রেমুনায় মহাপ্রভু গিয়েছিলেন ওই রেমুনার পাশ দিয়ে যাচ্ছেন। যখন যাচ্ছেন হঠাৎ মনে মনে চিন্তা করছেন যে তাই তো রেমুনার পাশ দিয়ে যাচ্ছি, যখন রেমুনার গোপীনাথকে একবার প্রণাম করে আসে। এই ভেবে যেই না রেমুনার মন্দিরে প্রবেশ করেছে মা, তখন সন্ধ্যা হয়ে গেছে। আর যেই না গোপীনাথ মন্দিরে গিয়ে প্রণাম করতে যাবে, হঠাৎ দেখছে কি পূজারী, মানে গোপীনাথ মন্দিরের যে পূজারী, তিনি মন্দিরের দরজাটা বন্ধ করে দিয়েছে। জিজ্ঞাসা করছে, এই যে ও পূজারী, সন্ধ্যাবেলা মন্দিরের দরজা বন্ধ করলে কেন? আমি একটু গোপীনাথকে দর্শন করবে বলে এসেছি। পূজারী বলছে, এখন ভোগ দিতে হবে। ভোগ? এখন আবার কিসের ভোগ? জানো না? জানো না কিসের ভোগ? বলছে না। শোনো, এখন সন্ধ্যাবেলা গোপীনাথের ভোগ নিবেদন হবে। এখন কি ভোগ দেবে তোমরা? এখন সন্ধ্যায় ভোগ লাগে অমৃত কেলিনা, সন্ধ্যায় ভোগ লাগে অমৃত কেলিনা, দাদা স্মৃতি পাত্র ভরি অমৃত সমান। আমার দ্বাদশ মৃৎ পাত্র মানে দ্বাদশ মানে 12টা, মৃৎ পাত্র মানে মাটির পাত্রে, মাটির পাত্রে 12টা মাটির পাত্রে অমৃত কেলি ভোগ। অমৃত কেলি মানে অনেক দুধ জ্বালিয়ে একটা ক্ষীর তৈরি করা হয়।
যে ক্ষীর এত সুস্বাদু এত স্বাদ যেটা ওই রেমুনার মন্দিরেই নিবেদন হয় এমন চাচি ও আচ্ছা ওর মধ্যে কিছু মেশানো হয় না শুধু দুধেরই হয় শুধু দুধের আচ্ছা তাই এবার সেই যে অমৃতকেলি ভোগ হ্যাঁ অনেক দুধ জ্বালিয়ে জ্বালিয়ে তবে একটু করে ওই ক্ষীর তৈরি করা হয় যেটাকে অমৃতকেলি বলে এবার 12টা পাত্রে গুনে গুনে দেয় আবার 12টা পাত্র বাহির করে নিয়ে এসে সবাইকে প্রসাদ দিয়ে দেয় এটা প্রতিদিন সন্ধ্যাবেলা ওই রেমুনার মন্দিরে গোপীনাথ মন্দিরে সেবা হয় তা পুরী গোসাই তো আর জানে না তা বলছে দ্বাদশ মৃতে পাত্র ভরি অমৃত সমান গোপীনাথের ভোগ বলে প্রসিদ্ধ যাহা পৃথিবীতে ওইছে ভোগ কাহা নাহিয়া নাই তুলনা হ্যাঁ হ্যাঁ নাই তুলনা এই ক্ষীরের নাই তুলনা কোথাও পাবে না তোমরা কোথাও পাবে না এই অমৃত কেলি ভোগ কোথাও পাবে না পৃথিবীতে ওইছে ভোগ কাহা নাহিয়া যেই না মনে মনে শুনেছে যখন যে কানে শুনেছে যে এমন ক্ষীর পৃথিবীতে আর কোথাও পাওয়া যায় না পুরী গোসার মনে মনে বাসনা জেগে গেছে মা আহা এই অমৃতের স্বাদ যদি আমি একটু পেতাম তাহলে আমার গোপালকে আমি রন্ধন করে খাওয়াতাম আমার কি বাসনা যে যদি এই অমৃতের স্বাদ পেতাম তাহলে গিরিগোবর্ধন গোপালকে আমি এই ক্ষীর খাওয়াতাম মনে মনে ভেবেছে ভাবার পরেক্ষণে আবার চিন্তা করছে ছি 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 এ আমি কি করলাম আমি তো অযাচক বৃত্তি পালন করেছি কোনোদিন কোনো কিছু চেয়ে খাবো না আজ আমার মনে বাসনা জাগলো কেন আজ আমার লোভ জাগলো কেন এ তো লোভ আমি চেয়েছি আমার লোভ হয়েছে না না এটা পাপ এটা মহা অপরাধ আমি এ কি করলাম কিন্তু আপনারাই বলুন তো পুরী গোসাই কি নিজের জন্য চেয়েছে তিনি চেয়েছেন যদি এর স্বাদ পাই তাহলে আমি বৃন্দাবনে গোপালকে রন্ধন করে খাওয়াবো গোপালের সুখের জন্য কিন্তু তথাপিও এমনই ত্যাগী সন্ন্যাসী তার ভিতরে আফসোস হচ্ছে যে এ তো আমি লোভ করে বসেছি আমি চেয়েছি যে এই স্বাদ পেলে আমার লোভ হলো কেন আমার লালসা জন্মালো কেন না না আমি আর এই মন্দিরে থাকবো না আমি এক্ষুনি মন্দির ছেড়ে চলে যাব পুরী গোসাই মন্দির ত্যাগ করে একেবারে রেমুনার শেষ প্রান্তে একটা শূন্য হাটে আপন মনে বসে আছে মা আর মনে মনে ভাবছে আমার অপরাধ হয়ে গেছে দয়াময় আমি লোভ করেছি আমার তো উচিত হয়নি এটা চিন্তা করছি আর এদিকে হয়েছে কি মা মন্দিরে 12টা পাত্রে ক্ষীর দিয়েছে ভগবান অন্তর্যামী অন্তরে জানতে পারলেন জানবেন একটা কথা মা মনের মধ্যে আপনার যা হবে মনের খবর মানুষ বুঝতে পারুক বা না পারুক ভগবানের কিচ্ছু জানতে বাদ থাকে না এই লীলা থেকে আমাদের শিক্ষা হওয়া উচিত যে মনে যদি কারোর প্রতি হিংসাও জন্মায় সেটার জন্য আমাদের তৈরি থাকতে হবে সাজা তুমি পাবেই পাবে মনে মনে কারোর প্রতি হিংসা করলেও তাতেও পাপ আর মনে মনে ভালো চাইলে সেটাও মঙ্গল আজ মনে মনে চেয়েছে যদি ক্ষীরের স্বাদ পেতাম সেই খবর রেমুনার গোপীনাথ টের পেয়ে গেল গোপীনাথ ভক্তের অন্তরের কথা জানতে পারলেন প্রতিদিন পূজারী 12টা পাত্রে করে ক্ষীর ভোগ দেয় আবার গুনে গুনে 12টা বাহির করে কিন্তু প্রভুর এমনই লীলা সেদিন 11টা পাত্র বার করেছে আর একটা পাত্র দেখতে পাইনি হরি বল হরি বল খেয়ালও নেই সেই পূজারীর যে আমি 12টা বের করলাম না 11টা বের করলাম কোনো খেয়াল নেই সবই তো প্রভুর লীলা
সেই ক্ষীর বাহির করে সবাইকে প্রসাদ দিয়ে পূজারী নিজের ঘরে গিয়ে নিজের বিছানায় ঘুমিয়ে পড়েছে। ঠিক মধ্যরাত মা মধ্যরাত্রে স্বপ্ন দেখাচ্ছেন গোপীনাথ, পূজারী পূজারী আমার মন্দিরের দরজা খুলে ভিতরে প্রবেশ করো। উঠো হে পূজারী, দ্বার করো বিমোচন, ক্ষীর লুকাইছি ওই সন্ন্যাসীর পূজারী ওঠো, দ্বার খুলে ভিতরে প্রবেশ করো। আমার বস্ত্রের আড়ালে এক ভাণ্ড ক্ষীর আছে। আমার ভক্ত রেমুনার শেষ প্রান্তে শূন্য হাটে বসে বসে আমার নাম করছে। এই ক্ষীর তুমি তাকে পৌঁছে দাও। পূজারী স্বপ্নে দেখে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বসন পরে মন্দিরের দরজা খুলে দেখছে গোপীনাথের বস্ত্রের আড়ালে এক ভাণ্ড ক্ষীর। চরণটা জড়িয়ে ধরে কাঁদছে দয়াময়। হে ভক্তের ভগবান, এ তোমার কেমন করুণা, কেমন ভক্ত সে যার জন্য তুমি নিজে হাতে ক্ষীর চুরি করে রেখেছ। সেই ক্ষীরের পাত্রটি মাথায় করে নিয়ে অন্ধকার রাত্রে ছুটতে ছুটতে যাচ্ছে। কে আছো, কোথায় আছো, মাধবেন্দ্রপুরী, যার লাগি গোপীনাথ ক্ষীর করলো চুরি। কে তুমি? একবার কথা বলো। ওগো তুমি কে? তোমার জন্য আজ গোপীনাথ ক্ষীর চুরি করেছে। পুরী গোসাই নির্জন হাটে বসে আপন মনে প্রভুর নাম জপ করতে করতে রাত্রির অন্ধকারে সেই গলার আওয়াজটা শুনতে পেয়ে পুরী গোসাই বলে উঠলেন, চিৎকার শুনে বলে উঠলেন, আমি মাধবেন্দ্রপুরী বসি এইখানে। পুরী গোসাই সেই পূজারী পুরী গোসাইয়ের কাছে এসে সেই ভাণ্ডটা হাতে তুলে দিয়ে বলে উঠলেন, তোমার সমভাগ্যবান নাহি ত্রিভুবনে। সেই ক্ষীরের ভাণ্ডটা দিয়ে চরণটা জড়িয়ে ধরে কাঁদছে পূজারী। তোমার মতো ভাগ্যবান কে আছে জগতে? তোমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করে রেখেছে। এই নাও প্রসাদ নাও। পুরী গোসাইয়ের হাতে প্রসাদটা দিয়ে পূজারী চলে গেছে। পুরী গোসাই সেই ভাণ্ডটা ক্ষীরের ভাণ্ডটা হাতে করে নিয়ে প্রভুকে স্মরণ করছে আর কাঁদছে, দয়াময় তুমি আমার জন্য ক্ষীর চুরি করেছো, দয়াময় আমার জন্য ক্ষীর চুরি করেছো। হে করুণাময়, এত কৃপা তোমার,
কি করেছে মা? সেই এক ভাণ্ড ক্ষীর পেয়েছে বলে যে সব খেয়েছে তা কিন্তু নয়। প্রসাদ পেয়েছে ঠিকই, তার মনে যে ইচ্ছা ছিল যে একটুখানি যদি স্বাদ পাই গোপালকে রান্না করে খাওয়াবো, তাই পাওয়া মাত্রই সব খেলেন না, ওই একটুখানি খেলেন। কি করলেন? আঙুলে করে একটুখানি ক্ষীর নিলেন, নিয়ে নিজের জিহবায় দিলেন, আর কিন্তু খেলেন না। যা বলেছিলেন সেটাই করলেন, একটুখানি নিজের জিহবায় দিলেন, আর সেই বাকি যে ক্ষীর সেটা সারা গায়ে মাখতে শুরু করলেন। ভগবানের প্রসাদ সারা অঙ্গে লেপন করছে সেই ক্ষীর, আর চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, আর বলছে দয়াময় বলো এমন কৃষ্ণ বলো এমন কৃষ্ণ প্রেম ওগো দয়া কবে বা হবে? বলো এমন কৃষ্ণ প্রেম ওগো দয়া কবে হবে? বলো কৃষ্ণ প্রেম দয়া কবে বা হবে? মন কৃষ্ণ কবে করুণা কবে করুণা কবে করুণা কবে করুণা কবে করুণা করুণা করে দেখা দেবে
এমন কৃষ্ণ প্রেম আমার কবে বা হবে, কবে বা হবে এমন কৃষ্ণ প্রেম আমার কবে বা হবে, বলো এমন কৃষ্ণ প্রেম আমার কবে বা হবে। সারা গায়ে ক্ষীর মাখলেন মা, আর ওই ভাণ্ডটা হাতে করে নিয়ে ভাবলেন এটাও তো প্রসাদ, এটা কি করব, এটা তো ফেলে দেওয়া যাবে না। সেটাকে মাটিতে ভাঙলেন, টুকরো টুকরো করলেন, করে নিজের আঁচলে বেঁধে নিলেন। কেন? কোথাও যদি কিছু না পায়, এটাই না হয় একটু একটু করে সেবা করব। নিজের আঁচলে বেঁধে নিলেন, আর মনে মনে চিন্তা করলেন মা, আজ যে গোপীনাথ আমার জন্য ক্ষীর চুরি করেছে, এ তো আর গোপন থাকবে না। সকাল হতে না হতে এলাকাবাসী খবর পাবে যে আমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে। সবাই আসবে, আমাকে প্রশংসা করবে, আমার নাম যশ খ্যাতি বাড়বে। তাতে যদি আমার ভিতরে অহংকার এসে যায়, যদি অহংকার আসে, আমার নাম যখন সবাই বলবে, আমার যখন সবাই মর্যাদা দেবে, মান দেবে, তখন যদি আমার ভিতরে অহংকার এসে যায়, না 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 না, আমি এখানে থাকবো না। আমরা কি করি মা? আমাদেরকে প্রশংসা করলে আনন্দ হয় না? আমরা প্রশংসা পেতে ভালোবাসি কিনা বাবা? কেউ আমাদের বাবা বলুক, কেউ আমাদের প্রশংসা করুক, কেউ আমাদের নাম বারবার ঘোষণা করুক, সবাই জয় জয় দিক। প্রতিষ্ঠা ভালোবাসি, প্রশংসা প্রতিষ্ঠা এগুলো ভালোবাসি না? যশ খ্যাতি ভালোবাসি তো, হ্যাঁ? কিন্তু বৈষ্ণবের লক্ষণ সেটা নয়। সে চিন্তা করছি সকালবেলা সবাই এসে আমার প্রশংসা করবে, আমি তো থাকতে পারবো না, আমি এটা চাই না। আমার ভিতরে যদি অহংকার এসে যায়, তাই তিনি দেরি না করে অন্ধকার থাকতে থাকতে ওই রেমুনা ছেড়ে যাত্রা করলেন নীলাচলের পথে। কিন্তু বিষয়টা কি আর গোপন থাকে গো? সকাল হতে না হতে শুধু রেমুনা কেন, গোটা বিশ্ববাসী খবর পেয়ে গেছে যে পুরী গোসাইয়ের জন্য রেমুনার গোপীনাথ ক্ষীর চুরি করে রেখেছে। এই খবরটা দিকে দিকে ছড়িয়ে গেছে। এখন পুরী গোসাই যাচ্ছে কোথায় মা? নীলাচলে। পথে যাচ্ছে বটে, যাকে ডেকে জিজ্ঞাসা করছে কোন পথে যাব, সেই দেখে চিনতে পারছে। আরে 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 দেখো দেখো, এই তো সেই গোসাই যার জন্য রেমুনার গোপীনাথ ক্ষীর চুরি করে রেখেছিল। মানে যে দেখছে রাস্তায় সেই বলছে, কিন্তু পুরী গোসাই সেদিকে কোনো লক্ষ্য নেই। তার একটাই মাথায় চিন্তা, আমাকে নীলাচলে যেতে হবে, মলয়জ চন্দন নিয়ে আসতে হবে। তো যাচ্ছে। যখন নীলাচলে এসে পৌঁছালেন মা, নীলাচলে আসা মাত্রই নীলাচলে জগন্নাথ মন্দিরের যে সেবাই, তিনিও পুরী গোসাইকে দেখে চিনতে পেরেছে। তার কাছে সব কথা খুলে বললেন মা, স্বপ্নের কথা সব বললেন। সব কথা বলার পর এবার পুরী গোসাই তাকে আসন পেতে পুরী গোসাইকে বসতে দিয়েছে মা, মানে জগন্নাথ মন্দিরের সেবাই পূজারী। কারণ তিনিও তো চিনতে পেরেছেন এই সেই মানে পুরী গোসাই যার জন্য রেমুনার গোপীনাথ ক্ষীর চুরি করেছে। হ্যাঁ, সেও বুঝতে পেরেছে, আসন পেতে বসতে দিয়েছে। এবার বসার পর তার স্বপ্নের কথা শুনে এবার মলয়জ চন্দন দিতে হবে তাকে। এবার পুরীর যে রাজা ইন্দ্রদুম্ন রাজা, রাজার কাছে খবর গেল। যেই না রাজার কাছে খবর গেছে, তা সেই সময় রাজা মশাই কি করলেন, অনেক মলয়জ চন্দন ওই দুজন সেবায়েতকে পাঠালেন সাথে করে। কারণ পুরী গোসাই তো নিয়ে যেতে পারবে না, বয়স হয়েছে তো, তাই দুজন সেবায়েত দিয়েছে যে তোমরা, হ্যাঁ দুজন বাহককে দিয়েছে যে তোমরা এগুলো নিয়ে যাবে। পুরী গোসাইয়ের দায়িত্ব দেবে না, সে বৃদ্ধ হয়েছে, সে কিন্তু চলতে পারবে না। এবার যখন সেই দুই বাহক আর পুরী গোসাই নীলাচল থেকে বেরিয়েছে মা, মলয়জ চন্দন আর সাথে দিয়েছে কর্পূর, অনেক অনেক বোঝা বোঝা সেই কর্পূর আর মলয়জ চন্দন নিয়ে ফিরে আসছে।
আসার পথে ওই রেমুনার উপর দিয়ে যাচ্ছে আর মুখে প্রভুর নাম করছে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা লহ লহ কৃষ্ণ না মধুর না হরি না, প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে প্রতি অস্তিতে প্রতি যন্ত্রিতে নিঃশ্বাসে লহ লহ তার নাম মধুর ফিরে আসার পথে রেমুনার উপর দিয়ে যাচ্ছে, চিন্তা করছে পুরী গোসাই যাবার সময় প্রণাম করে যেতে পারিনি, আসার সময় একবার প্রণামটা করে আসি। এই মনে করে যেই না মা মন্দিরে গেছে, রেমুনার পূজারী গোপীনাথ মন্দিরের পূজারী তিনি এক ভাণ্ড ক্ষীর দিয়েছে গোপীনাথ পুরী গোসাইকে। পুরী গোসাই এক ভাণ্ড ক্ষীর সেবা করে সঙ্গে যে মলয়জ চন্দন আর কর্পূর আর যে দুজন বাহক সবাইকে নিয়ে ওই পুরী গোসাইয়ের মন্দিরে গোপীনাথ মন্দিরের সামনে জগমোহনে একটু বিশ্রাম করছে। যখন বিশ্রাম করছে, ক্লান্ত শরীর, বয়স হয়েছে, বৃদ্ধ হয়েছে, একটু চোখে নিদ্রা এসেছে, তখন গিরি গোবর্ধনের গোপাল স্বপ্ন দেখাচ্ছে। কি বলছে? মাধব মাধব দয়াময়, এই দেখো তোমার জন্য চন্দন এনেছি, আর একটু কষ্ট করো, আমি এক্ষুনি আসছি।
আর দুই একটা দিন কষ্ট করো, আমি খুব শীঘ্রই চলে আসবো, তোমার আর কষ্ট থাকবে না প্রভু, আমি তোমার জন্য চন্দন এনেছি। ভগবান বললেন, মাধব তোমাকে কষ্ট করে আর বৃন্দাবনে আসতে হবে না, বয়স হয়েছে তোমার, আর তোমাকে আসতে হবে না। যে চন্দন তুমি আমার জন্য এনেছো, এই চন্দন তুমি গোপীনাথের অঙ্গে লেপন করো। না না, এটা কি করে হয়, এটা কি করে সম্ভব? তুমি আমি তোমার জন্য এনেছি, আমি তোমার কাছে পৌঁছাবো, আর কটা দিন প্রভু, কটা দিন সহ্য করো। মাধব দেখো, এই চন্দন যদি আমার অঙ্গে লেপন করো, হয়তো আমার কষ্ট নিবারণ হবে, কিন্তু জানো মাধব, আমি তোমার ভক্তি চন্দনে আমি শীতল হয়ে গেছি। তুমি যে ভক্তি ভালোবাসা আমায় দিয়েছো, তাতেই আমার সমস্ত জ্বালা নিবারণ হয়ে গেছে। এই মলয় যে চন্দনের চেয়ে সব থেকে শীতল চন্দন হলো তোমার ভক্তি চন্দন। তাই তোমাকে আর কষ্ট করে আসতে হবে না মাধব, তুমি এই চন্দন গোপীনাথের অঙ্গে লেপন করো, আর গোপীনাথের অঙ্গে মাখালে আমার জ্বালা নিবারণ হবে। সেটা কি করে হয়? এখানে তুমি গোপীনাথ, সেখানে তুমি গোপাল, তোমার কি করে জ্বালা নিবারণ হবে? মাধব শোনো, আমাদের আর গোপীনাথে একই অঙ্গ হয়, গোপীনাথের চন্দন দিলে যেন আমার তাপ ক্ষয়, চন্দন দিলে যেন আমার তাপ ক্ষয়। তার অঙ্গে লেপন করলে আমার জ্বালা নিবারণ হবে, কারণ তার অঙ্গ আমার অঙ্গ একই অঙ্গ। এবার পরিগোসাই দেরি না করে স্বপ্নের কথা সব পূজারীকে বললেন। পূজারী এই কথা শুনে এলাকাবাসীকে খবর দিলেন। সবাই মিলে একসঙ্গে দল বেঁধে এবার মনের আনন্দে প্রভু মানে গোপীনাথের অঙ্গে চন্দন মাখাতে শুরু করলেন। ওমা, টানা 21 দিন চন্দন যাত্রা হয়েছিল, যেটা প্রতি বছর হয়। আপনারা দর্শন করে আসবেন। এই চন্দন যাত্রা যেদিন অক্ষয় তৃতীয়া হয় না, অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয় এই চন্দন যাত্রা। তা 21 দিন চন্দন মাখিয়েছে। আর পুরী গোসাই সে কিন্তু আর বৃন্দাবনে যায়নি, ওই রেমুনাতে বাকি জীবনটা সেখানেই থেকেছে। আপনারা দর্শন করে আসবেন। এবার চন্দন লেপন করছে আর গাইছে, নবদূরে বাদল ঘন শ্যাম, নব দূরে বাদল ঘন শ্যাম, দূরে বাদল ঘন শ্যাম, দূরে বাদল দূরে বাদল ঘন শ্যাম, দূরে বাদল ঘন শ্যাম, দূরে বাদল নব দূরে বাদল ঘন শ্যাম, ঘন শ্যাম, নব দূরে বাদল ঘন শ্যাম, ঘন শ্যাম, দূরে বাদল ঘন শ্যাম, দূরে বাদল। আর হে রাধাকান্ত কমল প্রশান্ত, হে রাধা হে রাধাকান্ত কমল প্রশান্ত, তুমি প্রভু নিদানের দান, নব দূরে বাদল ঘন শ্যাম, নব দূরে বাদল ঘন শ্যাম, নব দূরে বাদল ঘন শ্যাম, ঘন শ্যাম, নব দূরে বাদল ঘন শ্যাম, ঘন শ্যাম, দূরে বাদল ঘন শ্যাম, নব দূরে বাদল ঘন শ্যাম। যে বাঁশি বাজিয়েছিলেন বৃন্দাবনে,
হরি হরি